মেট্রিক পাস করার পর দেখছি আমাদের বাড়ির পাশে এগুলা গাড়ি গেছে যা ডিগি কাটতেছে। সেই সময় আমি ভাবছিলাম যে এই গাড়িটা কেমনে চালায়। আমি ওনার এই ড্রাইভারের কাছে ওস্তাদের কাছে গিয়েছিলাম, যে বলছে আমাকে একটু দেখান। তা উনি দেখায় নাই আমাকে। উনি আমাকে বলে যে গাড়ির আশেপাশে সরে যাও, নাইলে লাগলে বাঁচবা না। তো এই কথা বলছে। পরে আমি দূর থেকে দেখছি, রাতেও ডিউটি করতো, তো রাতেও যা যা দেখতাম। পরে আমার বাড়ির পাশে একটা চাচা ছিল, এই স্কুলের ড্রাইভার, উনিও চালায়। পরে এসএসসি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে বললাম যে এখন তো বসেই আছি, যেহেতু কলেজেও ভর্তি হইতেছি, তা যেহেতু অনেক সময় পাবো, তা গাড়ির কাছে যাই। এই চাচার সাথে যোগাযোগ করে চাচার কাছে আসলাম, এই চাচার সাথে শিখলাম। ইনশাল্লাহ শিখে টিকে আবার অন্য একটা ড্রাইভারের কাছে আসলাম। অন্য ড্রাইভারের কাছ থেকে আজকে আমি এই জায়গায়। আমরা যে 1 ঘন্টায় যে মাটিটা কাটবো, 100টা লোক 15 দিনেও এই মাটি কাটতে পারবে না। যদি আমরা 8 ঘন্টা একটা মাটি কাটি, মিনিমাম আপনার মনে করেন 10 শতক জায়গা একটা পুকুর হয়ে যাবে বিশাল। 1000 লোক যদি হয়, সর্বনা নিম্ন তো হলেও 1 মাস লাগবে ওনাকে ইয়া কাটতে। আমাদের 8 ঘন্টার কাজ, ওনাদের 1 মাস লাগবে। ভাড়ার বিষয়টা হচ্ছে অনেক ধরনের, অনেক রকম। অনেক 7 গাড়ি আছে, 9 গাড়ি আছে, 3 গাড়ি আছে, 5 গাড়ি আছে। যেমন এই আমাদের গাড়িটা, এইটা ভাড়া চলছে 2,20,000 30,000 টাকা মাসিক। মানে মাসে ঘন্টা চলতে হবে 240 ঘন্টা চলতে হবে। 240 ঘন্টা বিনিময়ে 2,20,000 কি 30,000 টাকা পাবে মাস। আর যদি বেশি হয়, মাসে 200-300 ঘন্টা হয়, সেখন এই হিসাবে মানে ঘন্টায় সেখন পড়তেছে 1100 টাকা। এই 1100 টাকায় যত ঘন্টা হবে অত ঘন্টাই আর কি টাকা। এটা হচ্ছে ভাড়ার হিসাবে ডিফেন্স করে। বলতে আপনি ভাড়া নিলেন, একটা রাস্তা আছে 4 কিলো কি 5 কিলো। এখন এখানে যে কত ঘন্টা লাগবে বা কয় মাস লাগবে এটা বলা যাবে না, এটা কাজের উপর ডিপেন্ড করবে। এখন কাজ যতদিন হবে, যে কত ঘন্টা হবে, এই হিসাবেই টাকা দিবে। আমি যে এই যে গাড়িটা চালা শিখছি, এই যে সিটটাতে বসছি, এই সিটটা বসার জন্য আমার 3 বছর লাগছে। 3 বছর খাটনি করছি। তারপরে গাড়ির কি করলে কি করা লাগবে, ইঞ্জিনের সমস্যা বা ফুয়েল পাম্পের সমস্যা, চেন পাট্টা, টায়ার, সব কিছু খেয়াল রেখে কাজের অভিজ্ঞতা, কোন কাজ কিভাবে করব, কোন রাস্তা কিভাবে স্লোপ দেবো, কোন ডিগি ছেড়ে বের হয়ে আসবো, এগুলো সব কিছু শিখতে আমার ফুল 3 বছর গেছে। 3 বছর পর আজকে আমি এই জায়গায় আসছি। বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, ওদের এই ড্রাইভারদের চাইতে আমাদের মাথায় অনেক কিছু টেকনিক খাড়ে করতে হয়। কেননা আমরা যেমন আপনি পাহাড় বলেন, সমুদ্র বলেন, বা যে কোনো উঁচু জায়গা, ঢাল জায়গা নামা ওটা করা লাগে, আমাদের গাড়ি তলায় যায়, এবং কি অনেক কিছু বিপদ হয়। আর বাস বা ট্রাক ওরা যে চালায়, ওরা সুন্দর রাস্তা দিয়ে চলছে, খালি ওদের একটাই রিস্ক যে রাস্তায় কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হচ্ছেন এটা। আর আমাদের এটা কোনো অ্যাক্সিডেন্ট নাই, কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের রাস্তা করতেছি, রাস্তা নিচে যেমন কেবলের তার গেছে, ওয়াইফাই তার গেছে, কারেন্টের তার গেছে। ঢাকা শহরে কিন্তু বেশিরভাগ, যেমন এয়ারপোর্টের কথা বলতেছি, বেশিরভাগ সব মানে নিজের তার। এখন আমার বলতেছে এই জায়গায় খুঁজতে গিয়ে এমন দেখা গেল তারের সাথে আমার বাকেট লাগিয়ে গেল। সেই কারণে আমার গাড়িটা বডি হতে পারে, আমি শর্ট খাইতে পারি, অনেক ধরনের বিপদ হয়। আবার একটা ডিগি কাটতেছি, ডিগি কাটতে কাটতে আমার গাড়িটা তলাই গেল, মানে ফাইসে গেছে। এখন কোনোভাবে গাড়ি ওঠাইতে পারতেছি না, বা গাড়িটা আমার ডিগ বাজিছে, মানে ইয়া হয়ে পড়ে গেছে, আমি তলে পড়েছি। এই ধরনের রিস্ক হয়। তখন ড্রাইভার যায়, এখন আমরা অনেক চেষ্টা করি, যদি চেষ্টা করার পর উঠলো, না উঠলে যেমন ক্রেন আছে বা অন্যান্য আরো মনে করেন এক সাইডে আর একটা গাড়ি আছে, আমার গাড়ি তলাইছে, ও গাড়ি ডাক দিয়ে আমার গাড়ির বাকেট আর ওনার গাড়ির বাকেটে লাগাই দিয়ে টান দিলে উঠে যায়। আর যদি সেই ক্ষেত্রে কোনো গাড়ি ঘোড়া না থাকে, তাহলে ক্রেন নিয়ে আসা লাগে বা চেন কাপ্পা নিয়ে আসা তোলা লাগে। আমাদের গাড়িটা গ্যারেজে আছে, এখন ভাড়া হয়েছে আমার বরিশালে। এখন লোবেট আছে, লোবেট বলতে ট্রাকের এটা ট্রাক, আর এটা কোনো মানে মাল উবায় না, এটা অনেক লং 18 চাকার। এই লোবেটের গাড়িটা আমাদের স্কোয়ারটা লোবেটে ওঠার পর এই লোবেটাই আমাদের জায়গা মতো নিয়ে যায়, নামাই দিয়ে আসে। এগুলা নষ্ট হলে সারাই হচ্ছে আপনার আশুলিয়া মগবাজার আছে, আবার আপনার কিজনকা পুরান ঢাকা আছে, মানে বিভিন্ন রকম, মানে এগুলা সব জায়গায় পাওয়া যায় না, অল্প কিছু জায়গায় পাওয়া যায়। এই গাড়ির যেমন আয় দায় এমন ব্যয়ও আছে। কোনো কিছু সমস্যা হলে, ইঞ্জিনের সমস্যা হচ্ছে, একটা মিস্ত্রি যদি আপনি গাড়ির কাছে নিয়ে আসেন ঠিক করার জন্য, এই মিস্ত্রি বা আবু সাবু মিনিমাম আপনার গাড়ির কাছে মিস্ত্রি আসলে আপনার 10,000 টাকা মিস্ত্রি দিতে হবে।